প্রাক্তন তৃণমূল মেম্বারের প্রকাশ্যে দিবালোকে পিস্তল নিয়ে দাদাগিরি, যা ঘিরে কিন্তু রাজনৈতিক শোরগোল পড়ে গিয়েছে মুর্শিদাবাদের জলঙ্গিতে। জলঙ্গির ভিটেপাড়া এলাকায় প্রকাশ্যে দিবালোকে একটি পিস্তল বের করে দুই ব্যক্তিকে প্রাণে মারার চেষ্টা করে এক প্রাক্তন তৃণমূল মেম্বার। জানা গিয়েছে ওই ব্যক্তি রাজনৈতিক কথা নিয়ে শুরু করে দুই ব্যক্তির সঙ্গে তর্ক বিতর্ক এবং তা গিয়ে পৌঁছায় চরমে। পাশাপাশি ওই পিস্তল প্রকাশ্যে বের করে দুই ব্যক্তিকে প্রাণে মারার চেষ্টা করে, যা ঘিরে কিন্তু শুরু হয় ব্যাপক উত্তেজনা। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় জলঙ্গি থানার পুলিশ এবং ওই ব্যক্তি অর্থাৎ অভিযুক্ত সিরাজুল শেখকে আটক করে জলঙ্গি থানার পুলিশ। পাশাপাশি জিজ্ঞাসাবাদ চলছে ওই পিস্তল কোথায় থেকে আসলো এবং কিভাবে পেল, তা নিয়ে কিন্তু শুরু হয়েছে রাজনৈতিক একদিকে যেমন জল্পনা, অন্যদিকে পুলিশের তদন্ত। এবং এই তদন্তের পরেই ওই ব্যক্তিকে গ্রেপ্তার করা হবে বলে জানিয়েছেন পুলিশ। যদিও এই ঘটনায় এই অবৈধ পিস্তল কোত্থেকে আসলো, কিভাবেই বা পাইলো, আর এই পিস্তল প্রকাশ্যে দিবালোকে কেন তাদেরকে মারার চেষ্টা করলো, আগের কোনো কি সূত্রতা ছিল নাকি হঠাৎই রাজনৈতিক বাগবিদণ্ডা নিয়ে এই পিস্তল বের করলো, তা নিয়ে কিন্তু উঠছে প্রশ্ন। যদি এই বিষয়ে প্রত্যক্ষদর্শী যেটা জানিয়েছেন, হঠাৎ করেই বাম কংগ্রেসকে জিতানোর কথা বলেন এবং বুথ দখল করার কথা বলেন সিরাজুল শেখ অর্থাৎ অভিযুক্ত সিরাজুল শেখ। সেই সময় এক বাবুন ডাক্তার নামে এক ডাক্তার এই প্রসঙ্গে তৃণমূল প্রতিটি বুথে জিতবে বলতেই কিন্তু উত্তেজিত হয়ে যায় এবং তাকে পিস্তল ধরে। ওই ঘটনা ছুড়াতে আসলে আরো এক ব্যক্তি তাহাজুল শেখ নামে ওই ব্যক্তিকেও গলায় পিস্তলের নলা ধরে, আর যা ঘিরে কিন্তু শুরু হয়েছে যথেষ্ট আতঙ্ক এবং আতঙ্কে পড়েছে ওই এলাকার মানুষজন। আর এই ঘটনায় কে কি বলছেন শুনবো, তাদের বক্তব্য কি বলছেন বাম কংগ্রেসের নেতৃত্ব সেটাও শুনে নিব। কি জন্য বলতে গেলে ওরা মারামারি করছে, গোলা ধাক্কাধাক্কি করছিল। আমি ওখানে ছিলাম, আমি বিষয় কিছুই জানি না। যখন কলার ধরে ধাক্কাধাক্কি করে তখন আমি শাড়ি দিতে গেছি। শাড়ি দিতে গিয়ে এখান থেকে আপনার ছিটকে গিয়ে রাস্তার মাঝপথে উঠি। ওই জায়গায় গিয়ে ধাক্কাধাক্কি করতে করতে বলে যে তুই আমার কলারে হাত দিলি, অথচ কলারে না, দুজনেরই গেঞ্জি ধরে দুজনকে টানা হাসা করছিলাম, মানে ছোটা ছিলাম। ছোটাতে যাওয়াই আমার অপরাধ। ছোটাতে গিয়ে হঠাৎ ওই বাবর সরকারকে ছেড়ে দিই, টেমর থেকে পিস্তল বের করে ডাইরেক্ট আমার এখানে ধরে। তা জানি না, বলতে পারবো না সবসময় থাকে কি না থাকে। আজকে ছিল, আজকে দেখেছে প্রকাশ দিবালোকে সবাই দেখেছে, বহুত লোক ছিল এখানে আর কি, আমি একাই না। পিস্তল ধরেছিল মারার জন্য, কতটা আতঙ্কে আছে? আমি তো তখন আমি এই পৃথিবীতেই ছিলাম না তখন, ওই মুহূর্তে আমার যে তখন কোথায় ছিলাম আমি নিজেই জানি না। আমার অভিযোগ করলেন না? থানায় গেছিলাম, এই থানায় বলতে গেলে আমি তখন ওই এখানে একজন বড় বাবুর নাম্বার দিল ওসি সাহেবের, ওসিকে ফোন করলাম। ওসি বললো ঠিক আছে আমি এখনই গাড়ি পাঠাচ্ছি। গাড়ি এসেছিল, গাড়ি এসে সব দেখে গেল, শুনে গেল, সবকিছু বিষয়বস্তু জানার পরে তারপরে কিছুক্ষণ পরে ওসি সাহেব আসলো। ওসি সাহেব আসলো, সব দেখলো, শুনলো, জানলো। তারপরে ওসি সাহেবকে বললাম যে আমি আর একটা বিচার চাই। আচ্ছা দেখুন, এই পশ্চিমবাংলায় 2011 সালে সরকার পরিবর্তনের পর সরকার মানুষ পরিবর্তন করেছিল সিঙ্গুরের কারখানাকে কেন্দ্র করে। আমরা টাটাকে সরিয়ে এই পশ্চিমবাংলায় 11 সালে পরিবর্তনের মধ্যে দিয়ে এই পিস্তল বোমা বারুদের কারখানাটা দিতে পেরেছে এই সরকার, তার বেশি কিছু দিতে পারেনি। যেখানে এই সরকার এই আগ্নেয়াস্ত্রর যে রমনা ব্যবস্থা করেছে সেটা তো স্বাভাবিক। যেখানে কারখানা তৈরি হয়েছে আজকে বোমা বারুদের, সেখানে তৃণমূল নেতার কাছে এটা পাওয়া যাবে, স্বাভাবিক। আমরা চাই প্রশাসন তৎপরতার মধ্য দিয়ে গোটা মুর্শিদাবাদ ব্যাপী এই অস্ত্র মুক্ত মুর্শিদাবাদ গড়ুক, আমাদের এটার আহ্বান। সোশ্যাল মিডিয়ায় বিষয়টা দেখলাম, আর এটা নিয়ে অবাক হওয়ার কিছু নাই। তৃণমূলের সঙ্গে মারামারি করবে না এমন একটা দিন এখন যাবে নাকি? এটাই করতে হবে, এটা ছাড়া কোনো উপায় নাই। এরা জানে যে এটা না করলে আমাদেরকে মানে ফিগারে আনছে না, কাজে এগুলো করতেই হবে। এটা নতুন করে বলার কিছু নাই। আমার কাছে একটাই বক্তব্য যে তৃণমূল করে, আর তৃণমূল আর লোক পাচ্ছে না, তৃণমূলকে গুলি করতে যাচ্ছে। এটা প্রশাসনের দেখা উচিত এবং সরকার যারা চালাচ্ছে তাদের দেখা উচিত। কি করে আসলো এই আগ্নেয়াস্ত্রটা? আর কি বলে কে মেম্বার, কে কোন দল, আমি এখন আপাতত বলছি না। আমি এইটুকুই বলবো যে এই রাজত্বে এটাই চলবে। আর আমাদের কোনো লোক হলে আমরা নিশ্চয়ই তাদেরকে বলবো যে না, এইসব করা ঠিক না। কারণ জনগণ যেভাবে আমাদের পক্ষে আছে তাতে আর মারামারি করার দরকার হবে না। এমনিই কি বলে মমতা ব্যানার্জিকে ছুড়ে ফেলে দেবে, এ কোনো ভুল নাই।
এই যে এসআইআর নিয়ে এত কষ্ট হচ্ছে, এই যে হইচই গেল কবে, গতকাল দিল্লিতে, আর এসআইআর কাজ যা হওয়ার হয়ে গেল। আগে থেকে ডিএমকে যদি বলতো, সব জেলার ডিএমকে, 23টা জেলার ডিএমকে, যে না আপনি লিগ্যাল যেগুলো ভোটার সেগুলো ঠিক করে দেন, কারো কথা শুনবেন না এবং অহেতুক ভোটারকে বাতিল করবেন না, মিটে যেত। তারা সব ব্যাপারেই আমাদেরকে একটা বিভ্রান্তির মধ্যে ফেলছে। একটা বললো যে এসআইআর হতে দেব না, হলে পরে আমি আমার মৃত্যুর পরে আর এসআইআর হবে, এই কথা বলেছিল। এই ঘটনাগুলো আছে। আমি এটা বলবো, যারা অন্যায় করেছে আজকের ঘটনায়, তাদের বিরুদ্ধে ব্যবস্থা প্রশাসন এনকোয়ারি করে দেখুক। তখনই হঠাৎ করে সিরাজুল ইসলাম আনএক্সপ্লেইন করে, ডিসপ্লে করে, এবং কিন্তু প্রকাশ্যে আমাদের সিসি ক্যামেরা বাজারে, সেই সিসি ক্যামেরাতে দেখাও যাচ্ছে, প্রকাশ্যে সিসি ক্যামেরা দেখা যাচ্ছে মোবাইল হাতে এই পিস্তলেতে মারামারি করছে আর কি। বলে আউটার দাবি, এবং সেভাবে ধরতে যায় তাহাদুকে মারা হয়, পিস্তলে বাদ দিয়ে তাহাদুকে মারা হয়। আগেকার কোনো ঝামেলা ছিল না, একটা রাজনৈতিক সমস্যা এবং বাবা সরকার রাজনৈতিক তর্ক বিতর্ক চলতে থাকে, সেই উদ্দেশ্যে ঝামেলা লেগে